কদিন ধরে খুব লোটে মাছের ফ্রাই খেতে ইচ্ছে করছিল, তাই গতকাল এই লোটে মাছগুলো কিনে নিয়ে এসেছিলাম। আজকে সকালেই ভালো করে কেটে পরিষ্কার করে ভাবলাম যে আজকেই এই লোটে ফ্রাই করে ফেলবো। তার জন্য ভালো করে জল ঝরিয়ে নিয়েছি লোটে মাছগুলোকে। এবার ওর মধ্যে হাফ লেবুর রস মিশিয়ে দিলাম এবং মিশিয়ে দিলাম 1 চামচ মতো নুন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এবার একটা মশলা বানিয়ে নিই। তার জন্য 2টো পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, 5-6 কোয়া মতো রসুন আর 1 ইঞ্চি আদা, এটা একটা পেস্ট বানিয়ে নেব। এবার 1 কাপ বেসন নিয়ে তার মধ্যে এই পেস্টটা দিয়ে দেব। এবার দেব লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, যে যতটা ঝাল খেতে চান সেই অনুযায়ী দেবেন। আর দেব 1 চামচ নুন, আর দেব হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এবার এই মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে এটার ব্যাটার বানিয়ে নেব। দেখুন, মোটামুটি টক দই যেরকম হয় আর কি, সেরকম ঘনত্বের ব্যাটার আমি বানিয়ে নিলাম। এবার লোটে মাছগুলোকে আমি সেই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঘেটে নেব যাতে ভালো করে এর গায়ে এই ব্যাটারটা লেগে যায়। এবার একটা একটা করে লোটে মাছ তুলে আমি গরম সর্ষের তেলের মধ্যে একটা একটা করে সাজিয়ে দেব। একদম পুরোপুরি ছাকা তেলে আমি করি না, কারণ ওই তেলটা অপচয় হয়, নষ্ট হয়, পরের দিন আবার ওই তেলটা থেকে যায়। ওই জন্য মোটামুটি এই পরিমাণ তেলে আমি লোটে ফ্রাইগুলো করে দেব। এক পিঠ লাল লাল করে ভেজে নিলাম, এরপরে উল্টে আর এক পিঠও আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন, হয়ে গেল আমার লোটে ফ্রাই। প্রথমে 4টে লোটে ফ্রাই করে নিয়েছি, তারপরে আবারও আমি 4টে লোটে ফ্রাই এরকম করে সাজিয়ে নেব। একইভাবে এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেলে অপর পিঠও ভেজে নেব। দেখুন, হয়ে গেল লোটে ফ্রাই। কেমন লাগলো অবশ্যই বলবেন। গরম ভাতের সঙ্গে লোটে ফ্রাই কিন্তু জমে যায়। নমস্কার।